আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গতকালকে স্পোকেন ক্লাস 1 এ দেখিয়েছিলাম যে শুধু গো দিয়ে কীভাবে সহজে ইজি সেন্টেন্স তৈরি করা যায়। আজকে এটা ডিফারেন্টলি দেখাবো যে গো দিয়ে ডিফারেন্টভাবে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স কীভাবে মেক করতে পারে। সেভাবেটা হলো গো হলো আপনার বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, গন হলো থার্ড ফর্ম মানে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল। So we can say yesterday I went there. That is the mean. গতকাল আমি সেখানে গিয়েছিলাম। এখানে আমরা গোর পাস্ট টেন্স ইউজ করেছি মূলত, সেজন্য গোয়ের পাস্ট টেন্স হলো ওয়েন্ট। এখানে আমরা এখন নাবোধক প্রশ্ন তৈরি নাবোধক বাক্য তৈরি করতে পারি, যেমন yesterday I didn't go there. গতকাল আমি সেখানে যাইনি। এখন প্রশ্নবোধক যেটা সেন্টেন্স হলো সেটা হলো yesterday did I go there? গতকাল আমি কি সেখানে গিয়েছিলাম। এটা হলো আপনার ভার্বের পাস্ট ফর্ম। দেন উই ক্যান মুভ দ্য ভার্বের থার্ড ফর্ম, সো উই ক্যান সে ভার্ব 3। দেন উই ক্যান রাইট লাইক আই হ্যাভ গন দেয়ার। আমি সেখানে গিয়েছি, আই হ্যাভেন্ট গন দেয়ার। আমি সেখানে গিয়েছি না। এটা নাবোধক বাক্য, সেজন্য আমরা হ্যাভেন্ট, এখানে হবে হ্যাভ নট। মূলত আমরা এখানে লিখেছি হ্যাভেন। এখানে আমরা ইউজ করেছি কনস্ট্রাকশন ফর্ম, শর্ট ফর্ম। দেন তারপর আমরা ইউজ করেছি হ্যাভ আই গন দেয়ার, আমি কি সেখানে গিয়েছি। এভাবে আপনি চাইলে গো, ওয়েন, গন এই তিনটে ফর্ম দিয়ে, লাইক বেস ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড ভার্বের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল, এই তিনটে ফর্ম দিয়ে আপনি শুধুমাত্র গো দিয়ে বিভিন্ন সেন্টেন্স তৈরি করতে পারেন আপনি ইচ্ছা করলে। অ্যাকচুয়ালি এগুলো সম্পূর্ণ ম্যাটার করে আমাদের ইচ্ছার উপরে। আপনি যদি ট্রাই করেন, এভরিডে ট্রাই করেন কিছু শেখার জন্য, লার্নিং প্রসেসের জন্য, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা হলো আমাদের স্পোকেন ক্লাস 2 এর বেসিক ফর্ম। আমরা দিন দিন আস্তে আস্তে সেন্টেন্সগুলো লেন্থি করবো এবং একটু কমপ্লেক্স করার চেষ্টা করবো, একটু নতুন কিছু শেখার চেষ্টা করবো। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা একসাথে শিখতে চাই ইংলিশ, সেজন্য মূলত আমাদের এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।